আসে আর যায়, যায় আর আসে, ঘোরাফেরা আমাদের কাজ। তবে আমরা সংসারে যে কাজটা করি এগুলি মানুষের কর্তব্য, প্রকৃত কাজ আমরা করি না। যারা করে তারাই মানুষ। তবে আমরা কি মানুষ না? অবশ্যই। কেউ পারি, কেউ পারি না, কেউ জানি, কেউ জানি না। আমার টাকা, আমার বাড়ি, আমার পয়সা, আমার সব, কিন্তু কোনো মানুষটা ভাবে না যে আমি কার, তুমি কার, কেন এলে, কেনই বা যাবা, এত কষ্ট লোকের কাঁদিয়ে। তাই আমার পদকর্তা, আমার গুরুদেব কি বলছে লক্ষ্য করুন। যেদিন এই গর্ব তোমার চূর্ণ হবে, ভাঙবে অহংকার, ওরে মন আমার। আত্ম অহংকার মানুষের ভাঙে কখন? মানুষের বয়স হয় যখন তখন। জ্ঞান হয় কখন? কর্মক্ষমতা থাকে না যখন তখন। জ্ঞান হয় কখন? বৌমার লাঠিচাটা খায় যখন তখন। জ্ঞান হয় কখন? বউ স্বামীকে মারছে তখন। ঠাকুর কি করলাম এতদিন ধরে? ও শয়তান, এখন মনে করো কেন? আগে করো নাই কেন? আগে করলেই তো তোমার এই কাজটা হতো না। এই হচ্ছে মানুষ। তাই পদকর্তা বললেন, যেদিন এই গর্ব তোমার চূর্ণ হবে, ভাঙবে অহংকার, ওরে মন আমার। এই হাতে হাতে সময় থাকতে আগে মনে হও হুঁশিয়ার, ওরে মন আমার। আগে মনে হও হুঁশিয়ার, আগে মনে হও হুঁশিয়ার, ওরে মন আমার। আগে মনে হও হুঁশিয়ার, যেদিন গর্ব তোমার চূর্ণ হবে, গর্ব তোমার চূর্ণ হবে, গর্ব তোমার চূর্ণ হবে, ভাঙবে অহংকার, ওরে মন আমার। তাই সময় থাকতে বাউল বললেন, আগে মনে হও হুঁশিয়ার, ওরে মন আমার। আগে তোমরা হও হুঁশিয়ার, আর আগে মনে হও হুঁশিয়ার, ওরে মন আমার। আগে মনে হও হুঁশিয়ার। আসা যাওয়ার মাঝে গুরু, দয়াল গুরু মূলাধার। তুমি এসেছিলে কি বলে করে অঙ্গীকার, তোমার আসা যাওয়ার মাঝে গুরু, গুরু না হলে তুমি আসতে পারোনি ধরায়। ওই গুরু মূলাধার এসেছিলে কি বলে করে অঙ্গীকার, রইলি রে তুই মায়ার ঘরে, কেমন করে যাবি ফিরে। রইলি রে তুই মায়ার ঘরে, কেমন করে যাবি ফিরে। দয়াল গুরু বিনা কেমনে হবি পার, ওরে মন আমার। গুরু বিনা পার হওয়ার উপায় নাই। গুরু যার নাই, বাবা মা যারা গুরু ঘরে গেছেন, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, জগৎ গুরু, এই গুরুর কথা আমরা শুনি না গো। আর ঘরে গেলেও সে ঘর আমরা ঠিক রাখি না। এই পদকর্তা বললেন, এখন নেও আর না নেও, শেষে কিন্তু তোমার নিতেই হবে। তোমরা না নিলেও তোমার পাড়া প্রতিবেশী নেবে। দেখবেন বাবা, এমন এমন বডি আছে, মানুষ আছে, শ্মশানে গেলে তো, আপনাদের এখানে ধারে কাছে শ্মশান আছে কিনা জানি না, শ্মশানে যখন মরা নিয়ে যায় সবাই বলে, বলো হরি হরি বল, হরি হরি বলো, হরি বল। আর যেটা মরে যায় আর কি, ওরে পাটের দড়ি দিয়ে ওই চালিতে বাঁধা থাকে, মাথা খালি এদিক ওদিক করে, মরে গেছে বলবো না, না খেয়াল করে দেখবেন, মাথা খালি এদিক ওদিক নড়ে। আমরা সেই প্রকৃতির। একটু আগে যদি একটু হুঁশ থাকতো, জ্ঞান থাকতো, যদি সেই জায়গায় যেতে পারতাম, একটা কথা যদি বাবা মার শুনতে পারতাম, আমাদের কপালে এত দুর্ভোগ হয় না গো। তাই পদকর্তা বললেন, দয়াল গুরু বিনা কেমনে হবি পার, ওরে মন আমার। আগে থাকতে নিজের জায়গাটাকে আগে খোঁজার চেষ্টা করো। আগে মনে হও হুঁশিয়ার, ওরে মন আমার। আগে মনে
সবই যে তোর পথ, আসলে যে তোর যেতে হবে, মনে নাই কি তোর? এই দুনিয়ায় কারে ভাবো আপন আপন, সবই যে তোর পথ, তোমার আসলে যে তোর যেতে হবে, মনে নাই কি তোর? এই পাখি যেদিন যাবে উড়ে, শূন্য খাঁচা রবে পড়ে। তোমার পাখি যেদিন যাবে উড়ে, শূন্য খাঁচা রবে পড়ে। এক নিমেষের ভরসা নাই আর, ওরে মোনা আমার। এ নিঃশ্বাসের নাই বিশ্বাস। মানুষ কিছু নিয়ে এসে না, আর কিছু নিয়ে যায় না, কিন্তু একটা জিনিস রেখে যায়, কি জানেন? কিছু নিয়ে এসে না, আবার কিছু নিয়ে যায়ও না, কিন্তু রাখলো কি? স্মৃতি, তার কর্ম, তার গুণ, অগুণ। অগুণ রাখে কি করে? যদি একটা চোর মরে যায়, যে নাশালা মরে গেছে, বাঁচে গেছে, কিন্তু ও যে চোর, ও যে কাজ ছিল চুরি করে, এই কর্মর ওই গুণটা থুয়ে গেছে। আর সদ্গুণ কি? যেমন নেতাজি সুভাষ বলি, বিবেকানন্দ বলি, এইসব মানুষ এসেছেন, থাকতে পারত, থাকেনি, আবার চলে গেছে, রাখলো কি? তার স্মৃতি, তার বই, তার কর্ম। আমারও ওই একই জিনিস থাকবে, আমাদের প্রত্যেকের এই গুণটাই রয়ে যেতে হবে। তাই পদকর্তা বললেন, সদ্গুণ যদি রাখতে হয়, সৎকর্ম যদি রাখতে হয়, সৎভাবে সৎ জায়গায় যাও, হরিনাম সংকীর্তন করো, তা নয়, নিজের কাজটাকে সঠিকভাবে করো। এই পাখি যেদিন যাবে উড়ে, শূন্য খাঁচা রবে পড়ে। তোমার পাখি যেদিন যাবে উড়ে, শূন্য খাঁচা রবে পড়ে। এক নিমেষের ভরসা নাই আর, ওরে মোনা আমার। আগে মনে হয় হুঁশিয়ার, ওরে মন আমার, আগে মনে হয় হুঁশিয়ার। কালা বলে দিনের শেষে আসবে অন্ধকার, থাকবে না তোর এই দুনিয়ায় কোনো অধিকার। কালা বলে দিনের শেষে আসবে অন্ধকার, থাকবে না তোর এই দুনিয়ায় কোনো অধিকার। তোমার আপন স্বজন দেবে ধরে জ্বলন্ত চিতার পরে, আমার আপন স্বজন দেবে ধরে জ্বলন্ত চিতার পরে। পুড়ে পুড়ে পাপ দেহ হবে শেষ বিচার, ওরে মোনা আমার। যদি কোনোদিন শুনতে পান যে বাউল বিশ্বনাথ দাস বাউল মারা গেছে, আপনারা একটু যাবেন দেখতে, যারা পারবেন যাবেন, গিয়ে কি দেখবেন? আমি হয়তো শোয়া আছি, চোখে তুলসীর পাতা, পাশে ধূপকাঠি গোজা, আমার হাত, নাক, পা, কান টান, গোটা বডি আছে, ছেলে মেয়ে, বউ, বাবা মা সব আছে, কিন্তু বিশ্বনাথ নাই। গেল কোনটা? এই তো হাত দেখা যাচ্ছে, ওর চুল দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে, কিন্তু গেল কে? এর খোঁজ আমরা কেউ জানিও না, করিও না। কে গেল? অত সোজা? তবে জানে কে যায়, আমার ওই বুড়োটা জানে। ওই একটা মারাত্মক জিনিস গো, পাকা বিষ লঙ্কা, সবে ঝরার বয়স হয়ে গেছে, আর বেশি দিন লাস্টিং হবে না। তো কপাল ভালো, করুণায় ধরে নাই। আমি চাচ্ছিলাম যে আর গান গাবো না, ওনারা যেন একটু করুণায় করোনা করে, কিছুই করে নাই। বুড়ো দেখি আমার থেকে তেজি বেশি। তাই বাউল বললেন, কালা বলে দিনের শেষে আসবে অন্ধকার, থাকবে না তোর এই দুনিয়ায় কোনো অধিকার। তোমার আপন স্বজন দেবে ধরে জ্বলন্ত চিতার পরে, তোমার আপন স্বজন দেবে ধরে জ্বলন্ত চিতার পরে। পুড়ে পুড়ে পাপ দেহ, পুড়ে পুড়ে পাপ দেহ হবে শেষ বিচার, ওরে মোনা। মরে গেছো, অনেকে বলে বাবা মরে গেলেই বাঁচে যেতাম, সারা মরণ হয় না কেন? মরে গেলেই বাঁচতাম, মরে গেলেই তো বাঁচে, মরে গেলে তো গেল গোল্লাই। হ্যালো, এতে এত ডিস্টার্ব হচ্ছে কেন কাকা? কারেন্টে? এ তো আমিও জানি,
আরামে খোঁচা করে না শোনা, ওই হ্যান্ডেল আর থামাবা না কিন্তু, ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। ওই আবার থামাতেছে, সেইটাই তো বললাম যে হ্যান্ডেল ঘুরতে থাক, ও আবার কেন কখন বন্ধ হয়ে যাবে না, আবার একটা একদম আরামের সময় খোঁচা মারবে না। গুরুক 100 তেল খাবে তা কি হয়েছে, তেল তো সবারই দরকার, কি বাবা। তাই পদকর্তা বললেন কাল তো যেতেই হবে, কি রাখি আর কি রেখে না যাই, এটাই পরম বিচারের বিষয়। তো যাই হোক, এবারে গান শেষ করে আমরা পালা ভিত্তিক গান করব। আপন স্বজন যখন চিতায় ধরে দেবে, এই দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, আমি পুড়বো না। মনে মনে ভাবছো মরে গেলেই বেঁচে যেতাম, কিন্তু তুমি যে আকাশ কুকাশ করে এসেছিলে এর সাজা ভোগ করবে কিনা, হয় তোমার সলমাইয়ে নয় তোমার বিচার হবেই সেখানে, যার জন্য আবার আমাকে আসতে হয়। তাই পদকর্তা বললেন মরে কেউ বাঁচে না রে বাবা, মরলেই একেবারে মরে। পুড়ে পুড়ে পাপ দেহ হবে শেষ বিচার, তোমার বিচার ওখানে। ওরে মন আমার আগে মনে হও হুঁশিয়ার, ওরে মন আমার আগে মনে হও হুঁশিয়ার, যেদিন গর্ব তোমার চূর্ণ হবে, গর্ব তোমার চূর্ণ হবে, গর্ব তোমার চূর্ণ হবে, ভাঙবে অহংকার। ওরে মন আমার আগে মনে হও হুঁশিয়ার, ওরে মন আমার আগে মনে হও হুঁশিয়ার, ওরে মন আমার আগে মনে হও হুঁশিয়ার, ওরে মন আমার আগে মনে হও হুঁশিয়ার। কোথায় ছিলাম কোথায় এলাম, আমাকে জন্ম দিয়েছে কে বাবা, আমার বাবা আর মা, তাই না? বাবা মা দুজনে আমাকে জন্ম দিয়েছে। দাঁড়াও, কোটাকুটি পরে করো, তার আগে কোথায় ছিলাম, এটাই আমার প্রশ্ন। তোমাকে জন্ম দিয়েছে তোমার বাবা আর মা, তার আগে এই কার্তিক কোথায় ছিল? না থাকলে তো তুমি উড়ে আসতে পারো না, থাকে তারপর তো সেই বস্তু দেখা যায়, কি তাই কি না? হয়তো বাতাস আমরা দেখি না, কিন্তু গায়ে হু দিলে টের পাই না বাতাস আছে। এখন আমি একটা শরীর বস্তুলাকার ধারণ করেছি, আমার নাম বিশ্বনাথ অধিকারী, তাই না? কিভাবে? এই বিশ্বনাথ অধিকারী আগেও ছিল, কোথায় ছিল? তুমি তো বলবা আমার বাবা, তোমার বাবার কাছে অর্ধেক ছিলে, তোমার মার কাছে আর অর্ধেক ছিলে, আপ আপ। দুজনের কৃপায় আমি এলাম, কিন্তু তাই ওই অর্ধেক তখন কোথায় কোন জায়গায় ছিলাম? বাবার কাছে। বাবার কোথায় ছিলাম, মার কোথায় ছিলাম? তাই বাউল বলছে কেন এলাম মানুষ হয়ে, আর কেনই বা মরে যাব? এই কেনর উত্তরটা আজকে জানতে চাই, জন্মতত্ত্ববাদ লক্ষ্য করুন। কোথায় ছিলাম আমি, কোথায় এলাম, দুদিন পরে যাব কোথায়? কত প্রশ্নটা করুন। কি কারণে এলাম হবে আমি, আছি বাঁকা আশায়। কার আশায় বেঁচে আছি এখন বাবা? আমি ছিলাম মসলন্দপুর, এলাম মাধবপুর, কারণটা কি? দুটো গান গাবো, তাই নিয়ে যাবো কি কটা পয়সা, সেই পয়সা দিয়ে চাল কিনবো, ডাল কিনবো, পরিবার বাচ্চা কাচ্চা বাঁচবে, তাই না? এটা আমার এই জায়গার হিসাব, আমি এই জায়গার না, আমি ওই জায়গার হিসাব চাই। কোথায় ছিলাম কোথায় এলাম, কোথায় ছিলাম কোথায় এলাম, দুদিন পরে যাব কোথায়? কি কারণে এলাম হবে আমি, আছি বাঁকার আশায়, আমি আছি বাঁকার আশায়। কোথায় ছিলাম কোথায় এলাম। এই দুনিয়াতে সবই সত্য, মিথ্যা বলে তাও সত্য রে,
কিন্তু আসতে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, এই গতকাল মাধবপুরে কি হয়েছে রে, আমি বলবো বাউল হয়েছে, এইটাই তো সঠিক, সত্যি কথা না? যদি আমাকে জিজ্ঞাসা করে, বিশ্বনাথ গতকাল মাধবপুরে কি হয়েছে রে, আমি বলবো ডিজে হয়েছে, তাহলে এটা কি হলো, মিথ্যা হলো না? ঠিক না? হয়েছিল কি বাউল, আমি বললাম কি ডিজে, তাহলে আমি যে মিথ্যা কথা বললাম এটা তো সত্য, ঠিক কি না? আমি যে মিথ্যা কথা বললাম এটা তো সত্য, আর যেটা সত্য কথা বললাম সেটাও তো সত্য। তাহলে তুমি সত্য মিথ্যা বলো কেন? আস্তে বিচার বিবেচনা করবেন আপনারা। বিপরীত শব্দ সত্য আর মিথ্যা, মিথ্যাটা কোন জায়গায় সেইটা আমার একটু দেখাও। মিথ্যা কোথায়? সত্য মিথ্যা যুগ যদি হয়, জগৎ যদি হয়, আমি যদি মিথ্যা বলি মিথ্যাটাও সত্য, আর সত্য বললে সত্যটাও সত্য। এই মিথ্যার জন্ম কোথায় আমার একটু ভালো করে বুঝাই দাও। মিথ্যাটা কি? অত সোজানাটা গোসাই, অনেক গভীরে ঢুকতে হবে না, লাগাও। দুনিয়াতে সবই সত্য, মিথ্যা বলে তাও সত্য রে, আবার সত্য মিথ্যা দুই সত্য, এই সত্য মিথ্যা দুই সত্য, সত্যর আগে কি সত্য, এই সত্য আগে কি সেইটা একটু জানাও। কোথায় ছিলাম কোথায় এলাম, কোথায় ছিলাম কোথায় এলাম। আমার পদকর্তা বললেন, কে খায়ার কে বা খাওয়ায়, কে বাঁচে আর কেই বা বাঁচায় গো। মাতৃগর্ভে যখন ছিলাম আমি কি খেয়েছিলাম, এখন আমি মায়ের গর্ভ থেকে বড় হয়েছি, আমি কি খাচ্ছি? ভাত ডাল খাওয়াচ্ছে কে? আমি নিজে ইনকাম করে খাচ্ছি, তাই না বাবা? বাস্তব। কিন্তু গর্ভে থাকতে সন্তানকে কে খাওয়ায় আর কে খায়, কি খায়, এটাই একটু বলে যাও। আসল অন্তর্নিহিত দেহতত্ত্ব কথা। কে বা খায় কেই বা খাওয়ায়, কে বা বাঁচে কে বা বাঁচায় গো। আবার গর্ভে থাকতে যার হলো মরণ, গর্ভে থাকতে যার হলো মরণ, সেই বা গেল কার কথায়, ওরে সেই বা গেল কার কথায়। অনেক সন্তান গর্ভে মারা যায়, সেও চায় যে এই দুনিয়ার মুখ দেখবে বলে সে জন্ম নিয়েছে মাতৃগর্ভে, আসতে পারলো না, গর্ভে থাকতে অনেক সন্তান মারা যায়। এর কারণটা কি এটা একটু ভালো করে বুঝিয়ে দিও। আমার বন্ধু বান্ধব কতই ছিল, কত এলো আর কতই গেল গো। কত বন্ধু কত বান্ধব এসেছে এই জীবনে, কেউ আগে যায় কেউ পরে যায়, আমিও যাব। মানুষের আশার আসল উৎস কোথায়, আর মানুষ মরে গেলে কোথায় বা যায়? মুসলমানরা বলে কি ফেরেশতে, আমরা বলি স্বর্গ। স্বর্গটা কোথায়? ভুল ব্যাখ্যা না দিলেও দিও না গুরু গোসাই। আমি জন্মাবার আগে কোথায় ছিলাম? মানব দেহ জন্মগ্রহণ করার পরে আমার কি কাজ, আমার কর্ম যখন শেষ হবে, আমি যেদিন মরে যাব সেদিন কোথায় যাব?
সঠিক ব্যাখ্যা দিয়ে যাও। আমরা জানি কিন্তু সে জায়গায় আমরা যাই না, দেহটা যাই শ্মশানে। আর এই বিশ্বনাথ যদি ভালো থাকতো লোকের মুখে মুখে আমার গুণগান করতেন। আমার দেহটা শ্মশানে পুড়বে, কিন্তু আমি কোথায় যাব সে ঠিকানা আমি নিজেও জানি না। তাই পদকর্তা বললেন, কত বন্ধু বান্ধব এলো আর গেল, আমিও আসবো, আমিও যাব। কোথায় যায়, কি খায়, এর বাস কোথায়, এই আসল আক্ষরিক উত্তরটা আমার তোমার কাছে শোনা যায়। তাই আমার পদকর্তা বলছেন অনেক আশা নিয়ে, কোথায় ছিলাম আমি, কোথায় এলাম, দুদিন পরে আমি যাব কোথায়, কি কারণে এলাম ভবে আমি আছি বাকার আশায়, আমি আছি বাকার আশায়। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় ছিলাম, কোথায় এলাম। তাহলে প্রশ্ন রইল মোট 5টা। কোথায় ছিলে, কোথায় এলে, কর্ম কি, কে খায়, কে বা খাওয়ায়, গর্ভে থাকতে যদি কোনো সন্তান মারা যায় সেটাও বা কোন জায়গা যায়। এই হলো 3 আর 2 5। 5টা সঠিক উত্তর দেহতত্ত্ব উত্তর দিয়ে আমাদের একটু বুঝিয়ে দাও, এটা আমার জানার দরকার। থাকবে না মানে বুড়ো মানুষ না, ও মেমোরির চেয়ে মারাত্মক ধাকি, 64 জিবি উনি। চলে আসো। মানুষ বলেছে মানুষ কয় প্রকার। মানুষের ব্যাখ্যা দিতে গেলে বলা যায় মানুষ 3 প্রকার, অজনী, স্বজনী আর সংস্কার। এই 3 প্রকার মানুষ। মানুষ বদ্ধ, নিত্য আর মুক্ত। কৃষ্ণ কৃষ্ণ বল বদনে, কৃষ্ণ আছেন জীবন মরণে। কৃষ্ণ কৃষ্ণ বল বদনে, কৃষ্ণ আছেন জীবন মরণে। দাও রাধা কৃষ্ণের জয়, দাও রাধা কৃষ্ণের জয়। এই কৃষ্ণ নামে বিশ্ব চলে, কৃষ্ণ নামে এ বিশ্ব চলে। আস্তে কৃষ্ণ কে? কৃষ্ণ প্রত্যেকটা জীবমাত্রই কৃষ্ণ। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরি। অবচেতন আর চেতন মন তার সন্ধান করে ফিরে। তাই জগৎ দুটো, অন্তর্জগৎ আর বহির্জগৎ। এই দেহটাও একটা জগৎ, অন্তর্জগৎ আর বাহ্যিক জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড। এই দুটোই চলছে কৃষ্ণেরই সত্তা অনুসারে, কৃষ্ণেরই সাক্ষ্য অনুসারে।
তাই বাউল বলছে চলো। কৃষ্ণ কৃষ্ণ বল বদনে, কৃষ্ণ আছে জীবন মরণে। কৃষ্ণ কৃষ্ণ বল বদনে, কৃষ্ণ আছে জীবন মরণে। দাও রাধা কৃষ্ণের জয়, দাও রাধা কৃষ্ণের জয়, দাও রাধা কৃষ্ণের জয়, দাও রাধা কৃষ্ণের জয়। কৃষ্ণ নামে বিশ্ব চলে, এই কৃষ্ণ নামে এ বিশ্ব চলে। আকাশ বাতাস তাপ জলে বসুমাতা, এ পঞ্চতত্ত্ব দেখি কৃষ্ণেরই সত্তা। সবেতে কৃষ্ণ বিরাজিত। আকাশ বাতাস তাপ জল, খেতে অপ তেজ বরুদ বম, এই পঞ্চতত্ত্ব হচ্ছে কৃষ্ণেরই সত্তা। কারণ পঞ্চতত্ত্ব তপং কৃষ্ণ গুরু ধরে জানো স্পষ্ট, তবে খুলবে জ্ঞানচক্ষু বুঝবি সূক্ষ্ম। আদি কৃষ্ণ নিজ ঘরের কোণে, কেন কৃষ্ণ ভজন করলি না কৃষ্ণের তত্ত্ব জেনে। দেখেছেন কত সুন্দর কথা। তাই বললি আকাশ বাতাস তাপ জলে বসুমাতা, এ পঞ্চতত্ত্ব দেখি কৃষ্ণেরই সত্তা। আকাশ বাতাস তাপ জলে বসুমাতা, এ পঞ্চতত্ত্ব দেখি কৃষ্ণেরই সত্তা। এ বিশ্ব ভরা এ জীবন ধারা, এ বিশ্ব ভরা এ জীবন ধারা, সবই যে কৃষ্ণের ইশারায় চলে। সবই কৃষ্ণের ইশারাতে চলছে। এই জীবনধারা, এই বিশ্ব প্রেমধারা, এই সবই কৃষ্ণের ইশারাতে চলে। কৃষ্ণের ইশারা ব্যতিরিক্ত তার একটা গাছের পাতা নড়ে না কখনো। এই বিশ্ব ভরা এ জীবনধারা, সবই যে কৃষ্ণের ইশারায় চলে। কৃষ্ণ কৃষ্ণ বল বদনে, কৃষ্ণ আছে জীবন মরণে। কৃষ্ণ কৃষ্ণ বল বদনে, কৃষ্ণ আছে জীবন মরণে। দাও রাধা কৃষ্ণের জয়, দাও রাধা কৃষ্ণের জয়, দাও রাধা কৃষ্ণের জয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে বাহুতুলে ভক্তবৃন্দ হরিবল হরিবল। জয় রাধে গোবিন্দ প্রেমানন্দ হরিবল, সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। দাও রাধা কৃষ্ণের জয়, দাও রাধা কৃষ্ণের জয়। কৃষ্ণ নামে বিশ্ব চলে, রাধা কৃষ্ণ নামে বিশ্ব চলে। সুখ দুঃখ ভুলে সবাই কৃষ্ণকে ডাকো, কাম কামনার মাঝে থেকেই কৃষ্ণকে ডাকো। কৃষ্ণ নামে দিবানিশি মেতে থাকো। আমাদের চাওয়া পাওয়া, কাম কামনা, সুখ দুঃখ
সবই আমাদের দেহ মাঝে বিরাজিত, সবই আমরা তার মধ্যে থেকেই বেশি থাকি আমরা সবাই। চাওয়া পাওয়া আমাদের প্রত্যেকেরই আছে, সুখ দুঃখ আমাদের প্রত্যেকেরই আছে। তার মধ্যে থেকে তার নাম কয়জন স্মরণ করি গো? তার নাম দিনান্ত একবার স্মরণ করি কি? কখনো করি, কখনো করি না। কারণ তার প্রতি তো নির্যাস বিশ্বাস আমাদের আসেনি। সঠিক বিশ্বাস যদি আসতো, সেই নামেই মাত্র থাকলে, তবে তিনি নিশ্চয়ই তার কৃপা দৃষ্টি বর্ষিত হতো। তাই বাউল বলছি, কাম কামনার মাঝে থেকে তাহাকে ডাকো, কাম কামনার মাঝে থেকে তাহাকে ডাকো, দিবানিশি তাহার নামে মেতে থাকো। কাম কামনার মাঝে তুমি কৃষ্ণকে ডাকো, দিবানিশি কৃষ্ণ নামে মেতে থাকো। করবেন পার তিনি আমাদের, করবেন পার তিনি আমাদের, পাপি তাপি দুঃখী ফকির কাকির, পাপি তাকি তাপি দুঃখী কাঙাল কোলে নিয়ে তিনি পার করবেন, নিয়ে কোলে। তাহলে তার নাম স্মরণ একবার করতে হবে, তাহলে পারে যেতে পারবো আমরা, নইলে তো যাওয়া হবে না। তাই বলছেন করবেন পার তিনি আমাদের, দুঃখী তাপি কাঙাল ফকির নিয়ে কোলে। কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে, কৃষ্ণ আছে জীবন বদনে, কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে, কৃষ্ণ আছে জীবন বদনে। যাও কৃষ্ণের জয়, যাও রাধা কৃষ্ণের জয়, যাও রাধা কৃষ্ণের জয়, যাও রাধা কৃষ্ণের জয়। কৃষ্ণ নামে বিশ্ব চলে, রাধা কৃষ্ণ নামে বিশ্ব চলে। কার্তিক বলে ও ভোলা মন, কেউ তোর নয় আপন। শেষের দিনে পরমায় আপন কৃষ্ণ জনার্দন। আমরা হিন্দু ভাইরা যখন অন্তিম শয়ানে শয়ান করি, তখন কৃষ্ণ নামই আমাদের কর্ণে শোনানো হয়। আর মুসলিম ভাইরা যখন তারা তাদের আত্মপরিত্যাগ করে চলে যায়, তাদের আল্লাহর নামই স্মরণ করিয়ে দেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। এই নাম স্মরণ করানো হয় কেন? যে পরবর্তীতে সুন্দর জন্ম পেয়ে যেন এই নামই সঙ্গে সাথী হয়ে আসে প্রত্যেক মানুষের। তাই শেষের দিনে সেই কৃষ্ণ জনার্দনের নামই আমাদের সঙ্গের সাথী। সাথে আর কিছুই যাবে না। তোমার ধন দৌলত অর্থ সম্পদ, ছেলে বউ, পুত্রকন্যা নাতি পুতি কিছুই যাবে না। তোমার সঙ্গে যাবে কি? শুধু নাম, নাম, নাম। নামের খেয়ায় তুমি পার হয়ে যাবে শেষের দিনে। আর সব কিছু পড়ে যাবে এখানে, কিছুই তোমার সঙ্গে যাবে না। তাই তুমি রেখে যাবে কি? কীর্তি। কীর্তি যশ সজীবতী। তোমার কীর্তিটাই সজীব হয়ে এই ধরাধামে মানুষের মুখে। তুমি যে একজন ভালো বাউল, তুমি যে কৃষ্ণ নাম করে দেশ এবং দশের মন জয় করছো, এই কীর্তিটাই তোমার থেকে যাবে। নারী বিশ্বনাথ চলে গেছে, কিন্তু রয়ে গেছে বিশ্বনাথের মুখের বাণী, মুখাশ্রিত বাউল গান। এত সুন্দর কৃষ্ণ নাম, এত সুন্দর হরি নাম, এত সুন্দর গৌর নাম সে করে গেছে, মানুষের মনে আজও দাগ কেটে যায় তার সেই কৃষ্ণ নামের কথা। এইটুক থাকবে তোমার কীর্তি যশ সজীবতী। মানুষ মরে যায়, থাকে তার কীর্তি, যশ, মান, প্রতিষ্ঠা। এ মানুষ চায় না, চায় তার কীর্তিটুক বেঁচে থাক। তাই বাউল বললে কেমন? কার্তিক বলে ও ভোলা মন, কেউ তোর নয়
নয় আপন। শেষের দিনে পরম আপন কৃষ্ণ জনার্দন। সেই কার্তিক বলে ও পাগল মন কেউ তোর নয় আপন। শেষের দিনে পরম আপন কৃষ্ণ জনার্দন। সদা কৃষ্ণ বলে ভাসনয়ন জলে, একবার কৃষ্ণ বলে ভাসনয়ন জলে, সাথী হবে তিনি নিদান কালে। কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে, আছেন কৃষ্ণ জীবন মরণে। কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে, আছে কৃষ্ণ জীবন মরণে। তাও রাধা কৃষ্ণের জয়, তাও রাধা কৃষ্ণের জয়, তাও রাধা কৃষ্ণের জয়, তাও রাধা কৃষ্ণের জয়। কৃষ্ণ নামে বিশ্ব চলে, কৃষ্ণ নামে বিশ্ব চলে, কৃষ্ণ নামে বিশ্ব চলে। তাও রাধা কৃষ্ণের জয়, তাও রাধা কৃষ্ণের জয়, তাও রাধা কৃষ্ণের জয়, তাও রাধা কৃষ্ণের জয়। কৃষ্ণ নামে এই বিশ্ব চলে, কৃষ্ণ নামে এই বিশ্ব চলে, কৃষ্ণ নামে এই বিশ্ব চলে। বাউল বললে তুমি কোথায় ছিলে, কোথায় এলে, আবার দুদিন পরে বা যাবে কোথায়, আর কি কারণে এসেছো ধরায়? বাবার কাছে ছিলাম অর্ধেক, মার কাছে ছিলাম অর্ধেক। তো বাবার কাছে ছিল চারটে জিনিস, বাবা তো চারটে জিনিস দিয়েছে, হাড় রস মণি মগজ, আর মা দিয়েছে চারটে জিনিস, গোশ পোস্ট লৌহ পশম। এই 4 আর 4 8। তুমি বলছো যে মানুষের দেহ 18 সিজের করা, আর 10 কোথায় গেল? আর 10 কোথায় গেল তাহলে? আর গুরু দিয়েছে একাদশ, গুরু একাই 10 দিয়েছে। তাহলে গুরুর দেওয়া 10, মায়ের 4, বাবার 4, এই 8, আর গুরু দেওয়া 10, এই 18 সিজের 18 মোকামের দেহ তোমার। গুরু দিয়েছে পঞ্চ কর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। পঞ্চকর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জলিঙ্গ বপু, পঞ্চকর্ম জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নসিকা জিহ্বাতক। এই গেল 10, আর মায়ের 4, গোশ পোষ লৌহ পশম, আর বাবার 4, হাড় রস মণি মগজ। এই 18 চিজের দেহ প্রত্যেকটা মানুষের দেহে, তাই না? তাই যদি হয় তাহলে তুমি যেদিন চলে যাবে সেদিন তোমার মাংস ক্ষিতি অব তেজ পঞ্চতত্ত্ব তপং কৃষ্ণ, এই ক্ষিতি শব্দে মাটি, মাটি মাটিতে মিশে যাবে, অফ শব্দে জল, ইউরিন জল জলে বিলীন হয়ে যাবে, তেজ শব্দে তাপ, ব্লাড তাপে বিলীন হয়ে যাবে, মরুৎ শব্দে হাওয়া, হাওয়া হাওয়ায় মিশে যাবে, বোম শব্দে সহস্রারে বিলীন হয়ে যাবে, আত্মা পরমাত্মা প্রাণ পাখি অমৃতের সঙ্গে লীন হয়ে যাবে। তাই আমরা সবাই বলি আমরা অমৃতস্ব পুত্রা, আমরা অমৃতস্ব পুত্র সবাই। এই তো তোমার পঞ্চতত্ত্ব পঞ্চবিলীন হয়ে গেল, পঞ্চ আত্মা অমৃতের সঙ্গে বিলীন হয়ে গেল, তোমার সোনার দেহ মাটিতে পড়ে নস্যার হয়ে গেল। তোমার দেহটা মাটিতে থাক, দুদিন পরে কিছুই পাওয়া যাবে না, শুধু মাটি ছাড়া আর কিছুই না, তাই না বাবা? এই তো দেহের গতি। তাই এসেছো কি জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহীনু, ফলরূপে পুত্রকন্যা ডাল ভাগি পড়ে, কালরূপে সংসারতে পক্ষী বাসা করে। দেখেছো কৃষ্ণ ভজনের যে কাজের জন্য তুমি এসেছো, সে কাজ তোমার কিছুই হলো না, শুধু মায়ার খেলায় রঙ্গরস মেতে গেলে। হ্যাঁ, তাই বলছি গানের মধ্যে বলি,
প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা গান গাই। হরে জন্ম নিয়ে মানব কুলে, হরে জন্ম নিয়ে মানব কুলে, রং তামাশায় রইলি ভুলে, কৃষ্ণ ভজন কিছুই করলি না। শীত হয়ে বারান্দায় শুয়ে তাকাও শুধু মাসার পুয়ে, ভাবো এই বুঝি মোর কৃষ্ণ ভজনা। জন্ম নিয়ে মানব কুলে, রঙ্গরসে রইলি ভুলে, জন্ম নিয়ে মানব কুলে, ডিস্কো পপ গানে রইলি ভুলে, আসল কাজের কিছুই হইল না। শীত হয়ে বারান্দায় শুয়ে তাকাও শুধু মাসার পুইয়ে। মাসার পুই মানে সংসার স্বরূপ পুঁই শাকের মাসা। নাতি পুতি নাত বউ, আমার বাবা মা ছেলে পুলে সব কিছু, এসব পুঁই শাকের মাসা ডালপালা মেলে বয়েছে সব চারিদিকে। মিটুলি ধরে থাকতে পার, মিটুলি হয়েছে পুঁতি, পুঁতি সমান মিটুলি, মিটুলি ফল ফুটেছে আমার। ওরে বাবা মিটুলি খেতে, বিশ্বনাথ আমার মিটুলি খেতে খুব মানে প্রিয় জিনিস, তেমন মিটুলি ধরেছে এই পুঁই শাকের মশা। তাই বারান্দায় যখন যখন চলার শক্তি থাকবে না, তখন শীত হয়ে বারান্দায় শুয়ে থাকি, মনে করো পুঁই শাকের মশা, এই পুঁই শাকের মশা, এই বুঝি আমার কৃষ্ণ ভজনা, এই বুঝি আমার গুরু ভজন না, এই তোমার গুরু ভজন না। কিছুদিন আসলাম, কি করলাম, কিছু করতে পারলাম না, চলে গেলাম ফটাস, ডান্ডি ফটাস হয়ে গেল তোমার। জন্ম নিয়ে মানব কুলে, আরে জন্ম নিয়ে মানব কুলে, রং তামাশায় রইলি ভুলে, আসল কাজের কিছুই করলি না। ও তুই কৃষ্ণ ভজন কিছুই করলি না, ও তুই গুরু ভজন কিছুই করলি না। শীত হয়ে বারান্দায় শুয়ে তাকাও শুধু মাসার পুয়ে, এই কি তোমার সাধন ভজনা। আরে চিত হয়ে বারান্দায় শুয়ে তাকাও শুধু মাসার পুয়ে, এই কি তোমার সাধন ভজনা। সারা জীবন করলি ক্ষয়, এই বিশ্বনাথ তুই সারা জীবন করলি ক্ষয়, সংসারে পাওয়ার আশায়। কিভাবে সংসারে? সারা জীবন ক্ষয় করলি তো সংসারে পাওয়ার আশায়। মনে করছে বউটা একটা ভালো শাড়ি দিলি, ও মানে আমার ভালোবাসা দেবে একটা, মনে করছে ছেলেটা ভালো জামা দেই, ভালো খেলনা দেই, ভালো শিক্ষিত করি, তাই ছেলে বোধহয় আমার কিছু খাদ্য পারে সারা জন্ম। সারা জন্ম করলি ক্ষয়, সংসারে পাওয়ার আশায়, শেষে দেখবি সবই ছলনা, সব ছলনা। আপন ভেবে যাদের তরে সব দিয়েছিস উজাড় করে, তারাই তোরে বলবে দিন কানা। সারা জীবন করলি ক্ষয়, সংসারে পাওয়ার আশায়, ওরে সারা জীবন করলি ক্ষয়, সংসারে পাওয়ার আশায়, শেষে দেখবি সবই ছলনা। আপন ভেবে যাদের তরে সব জীবন যৌবন দিলি উজাড় করে, তারাই তোরে বলবে দিন কানা। আরে জন্ম নিয়ে মানব কুলে, জয় গৌর হরিবল হরিবল। তুই মরলি ভূতের ব্যাগার খেটে, ভূতের ব্যাগার খাটা বলে রে, মরলি ভূতের ব্যাগার খেটে, শেষে 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 তোর শুতে হবে ছেঁড়া চটে।
রাখ। যে কথাগুলো বলে যায় আজকে একটু ভালো করে মনে করে রাখিস, মিথ্যে কথা একটাও না। আমার দশাও তাই, আমি কিন্তু একেবারে ধোয়া তুলছি কথা না। আমি মরলাম ভূতের বেগার খেটে, শেষে শুতে হবে সেরা চটে, হবে শুধু পারের ভাবনা। তখন শুধু মনে হবে কি, তখন শুধু মনে হবে কি, আমার গুরু ভজন হলো কই, কৃষ্ণ ভজন হলো কই, নেপই শুধু মারলো দই, কপালে তাই এতই যন্ত্রণা। মরলি ভূতের বেগার খেটে শুতে হবে ছেঁড়া চটে, মরলি ভূতের বেগার খেটে শুতে হবে ছেঁড়া চটে, হবে শুধু পারের ভাবনা। আমার গুরু ভজন হলো কই, নেপই শুধু মারলো দই, কপালে তাই এতই যন্ত্রণা। জন্ম নিয়ে মানব কুলে রং তামাশায় রইলাম ভুলে, জন্ম নিয়ে মানব কুলে রং তামাশায় রইলাম ভুলে, আসল কাজের কিছুই করলাম না। শীত হয়ে বারান্দায় শুয়ে তাকাই শুধু মাথার পুয়ে, এই কি আমার গুরু ভজনা। আরে শীত হয়ে বারান্দায় শুয়ে তাকাই শুধু মাথার পুয়ে, এই কি আমার সাধন ভজনা। কার্তিক বলে মন পাগল, কার্তিক বলে মন পাগল, দুধ ফেলে খেলি রে ঘোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুধের স্বাদ কি আর ঘোলে বেটে বাবা? তা আমি আসল দুধ ফেলে কৃষ্ণের ত্যাগ করি, ঘোল খেয়ে মরেছি। এই যে সংসার পুঁইশাকের মাথা সব ঘোল। কার্তিক বলে মন পাগল, দুধ ফেলে খেলাম রে ঘোল। আমার মতো পাগল মেলে না, আমার মতো পাগল নাই রে একজনা। আমার যেমন কর্ম তেমনি ফল, যেমন কর্ম তেমনি ফল, কপালে নাই সুমঙ্গল। সত্যি কথা, যেমন কর্ম করেছি তেমনি তার ফল পেয়েছি। যেমন কর্ম তেমনি ফল, কপালে নাই সুমঙ্গল। গুরু বিনে পার তো পাবো না, সেই কৃষ্ণ বিনে পারে যাব না। কার্তিক বলে মন পাগল, দুধ ফেলে খেলি রে ঘোল। হরে কার্তিক বলে মন পাগল, দুধ ফেলে খেলি রে ঘোল। তোর মতো আর পাগল মেলে না, তোর যেমন কর্ম তেমনি ফল, বুঝলি না নিজের মঙ্গল। ও তোর যেমন কর্ম তেমনি ফল, বুঝলি না নিজের মঙ্গল। সেই গুরু বিনে পার তো পাবি না, রে গুরু বিনে পার তো পাবি না। জন্ম নিয়ে মানব কুলে রং তামাশায় রইলি ভুলে, জন্ম নিয়ে মানব কুলে রঙ্গ রসে রইলি ভুলে, গুরু ভজন কিছুই করলি না। শীত হয়ে বারান্দায় শুয়ে তাকাও শুধু মাথার পুয়ে, এই কি তোমার গুরু ভজনা। আরে শীত হয়ে বারান্দায় শুয়ে তাকাও শুধু মাথার পুয়ে, এই কি তোমার সাধন ভজনা। শীত হয়ে বারান্দায় শুয়ে তাকাও শুধু মাথার পুয়ে, এই কি তোমার গুরু ভজনা। এই কি তোমার সাধন ভজনা, এই কি তোমার কৃষ্ণ ভজনা, এই কি তোমার গুরু ভজনা। আরে এই কি তোমার গুরু ভজনা। পূর্ব কর্ম ফলে পূর্ব কর্ম ফলে সত্তার সনে, পূর্ব কর্ম ফলে সত্তার সনে, তুমি স্থান পেলে পিতার শিরে। কোথায় ছিলে জানো? পঞ্চভূতে ছিলে মিশে অতি সূক্ষ্ম আকারে।
পঞ্চভূতে ছিলে মিশে তুমি একটা একটা আমের আঠি, একটা আমের আঠি, ওর মধ্যে গাছ আছে, একটা বড় গাছ। ওই আঠিটাকে এই মাটির উপর রেখে দিলে কি হবে? গাছ জন্মাবে? কে একটা টিনের চালে কি চালের উপর রেখে দিলে গাছ জন্মাবে? জন্মাবে না। তাকে পরিবেশ সৃষ্টি করতে হবে, পরিবেশ সৃষ্টি করে সেটাকে রোপণ করতে হবে, বাড়ি সিঞ্চন করতে হবে। তাতে হাওয়া তাপ সব কিছু সমপরিমাণভাবে যদি যোগান দেওয়া হয়, সময়কালে পাতাসহ বৃক্ষ অঙ্কুরিত হবে, গাছ গজাবে। তাহলে পরিবেশ সৃষ্টি করে তাকে তৈরি করতে হবে একটা বৃক্ষকে। তেমনি তোমাকে পরিবেশ সৃষ্টি করে জন্ম দেওয়া হয়েছে। তোমার পিতা মাতার মিলিত সত্তা, রজবীজ বিনে ভাই কাহারও জন্ম নাই, সেই রজবীজ মাতা পিতা। রজ শব্দে মাতা হয়, বীজ শব্দে পিতা হয়, সকলের দেহ জন্মদাতা। ঊর্ধ্ব থেকে নামে জ্যোতি, অন্তরে পড়ে রতি, তবে নারী হয় গর্ভবতী। যে স্বামী পুত্র পিতা পিতামহ মাতা ধাতা, ভবে জন্য মনে করে গতাগতি। আপনি শৃঙ্গার করে মাতার রূপে গর্ভে ধরে, পুত্ররূপে প্রবেশে উদরে। এই রজ আর বীজ ভগবান, মধ্যখানে ভগবান, ভগবানের নাম করে গেছে। রজ বীজ ভগবান, সর্ব ঘটে অধিষ্ঠান, দাস লোচন বলে কে চিনিবে তারে। দেখেছেন, দেখেছেন কত সুন্দর কথা, মাঝখানে ভগবানের নামটা জড়িয়ে দিয়েছে। কেন? পিতা মাতা এই আদ্যচন্দ্র নিজচন্দ্র, নিজচন্দ্র পিতা, আদ্যচন্দ্র মাতা, দুই চন্দ্র একসঙ্গে মিলিত সত্তা আমার গৌরচন্দ্র নদিয়ায়। দেখেছেন সুন্দর, দুই চন্দ্রের মহামিলনে গৌরচন্দ্র এসেছে নদিয়ায়। তাই এর আগে কোথায় ছিলাম আমি? পঞ্চতত্ত্বে, পঞ্চ সত্তায় নিশ্চিতভাবে আমি মিশেছিলাম। সেখান থেকে পরিবেশ সৃষ্টি করে আমাকে পিতামাতা সত্তারূপে স্থান পেয়েছে পিতার শিরে, মায়ের কাছে রসস্বরূপ। তাই এই রজ আর বীজ হচ্ছে পরিবেশ সৃষ্টি অনুসারে, তিথি নক্ষত্র অনুসারে আমাদের সৃষ্টি করে, সৃজন করেছে রূপান্তরে। তার কারণ এই এত মূর্তি আমরা এই ধরার পরে দেখুন কারোর সঙ্গে কারোর মিল নেই, হুবহু মিল নেই কারোর সঙ্গে। দেখেছেন এক একজন এক এক রকম। তাই বাউল বলছে গানের মধ্যে, কেমন পূর্ব কর্ম ফলে কর্ম ফলে সত্তার সনে তুমি স্থান পেলে পিতার শিরে, ভগো স্থান পেলে পিতার শিরে। পঞ্চভীতে ছিলে মিশে সূক্ষ্ম আকারে, অতি সূক্ষ্ম আকারে। পঞ্চভূতে ছিলে মিশে সূক্ষ্ম আকারে। আসা যাওয়া যাওয়ার আশা, আসা যাওয়া যাওয়ায় আশা সৃষ্টির এই নিয়ম। কর্মসূত্র ধরে এই জীব লভয়ে জনম। কর্মসূত্র এই জন্মে কি কর্ম করে গেলাম, তার ফল অনুসারে আমাকে আবার আসতে হবে এই ধরায়। এটা বিধাতার নিয়ম, নিয়তির নিবন্ধন, এটা লিখেই দিয়েছে। এক জন্মে না হয় কবু শরীর শোধন, জন্ম জন্মান্তরে ঘটে এই মায়ার দারুণ বন্ধন। তাই না বাবা? এক জন্মে না হয় কবু শরীর শোধন, জন্ম জন্মান্তরে ঘটে মায়ার দারুণ এই বন্ধন। তাই যদি হয় তাহলে এবার এসেছি, এবার
সুকর্ম কুকর্মের ফল বিচার হবে, বিচার হয়ে কুকর্মের ফল যদি ভারী হয় তাহলে আমাকে সেইভাবে জন্ম নিতে হবে, আর সুকর্মের ফল যদি ভারী হয় আমাকে সেইভাবে জন্ম নিয়ে ধরাধামে আসতে হবে। মানুষের মধ্যে কত রকম মানুষ আছে দেখেছেন, কেউ খারাপ মানুষ, কেউ ভালো মানুষ, ভালো মন্দ, আলো আধার, হাসি কান্না, সুখ দুঃখ, যেমন একটা আরেকটার পরিপক্ষ, একটা আরেকটার বিপক্ষ, ঠিক তদ্রূপভাবে জন্মটাও সৃষ্টি। তাই বাউল বলছে কেমন, আসা যাওয়া যাওয়া আসা সৃষ্টির এই নিয়ম, কর্মসূত্র ধরে এই জীব লভই জনম। আছে এই জনম এই জন্মান্তরবাদ, আছে এই জনম এই জন্মান্তরবাদ, ধাম হতে ধামান্তরে, ধাম হতে ধামান্তরে, এই জন্মেই জন্মান্তরবাদ। এই জন্মের মধ্যে কয়টা জন্ম আছে? স্থূল জন্ম পিতামাতার হতে, দীক্ষাগুরু পাশে দ্বিতীয় জন্ম প্রবর্ত দশা, শিক্ষাগুরু পাশে তৃতীয় দশা সাধক দশা, আর ভারতী গোসাই পাশে সন্ন্যাস দশা মুক্ত জন্ম। দেখছেন, এই জন্মেই জন্মান্তরবাদ। তাই এই জন্ম, আমার মানব জন্মটা এক রকমের নয়। মানব জন্মে বহুবার, প্রথমে বাবা মার কাছে এলাম স্থূল জন্ম, তারপর দীক্ষাগুরু পাশে গেলাম, দীক্ষাগুরু আমাকে দীক্ষা দিলেন, আমার দেহটাকে শুদ্ধ করলেন। তারপর প্রবর্ত দশা, শিক্ষাগুরু পাশে গেলাম, আমি প্রকৃতিকে কী করে ব্যবহার করব। নায়িকা গ্রহণ করতে হবে, তো উভয় পুরো পরিপূরক হতে হবে। সুতরাং আমি প্রকৃতি গ্রহণ করব, তা প্রকৃতিকে কেমনভাবে ব্যবহার করব, গুরু ধরতে হবে। এটা সাধক দশা, কর্মদশা। আর ভারতী গোসাইয়ের কাছে সিদ্ধ দশা প্রাপ্ত হয়ে তখন মুক্ত জীবন, এই চারিদিকে মুক্তি লাভ করবো, আমি মুক্ত জীবন ধারণ করব। এইটা হচ্ছে এক জন্মেই আছে, এক জন্মেই জন্মান্তরবাদ, আছে এই জন্মেই জন্মান্তরবাদ, আছে এই জন্মেই জন্মান্তরবাদ, ধাম হতে ধামান্তরে, পঞ্চভূতে ছিলে মিশে সূক্ষ্ম আকারে, পঞ্চভূতে ছিলে মিশে অতি সূক্ষ্ম আকারে। কেবা খায় আর কেবা খাওয়ায়, কেবা বাঁচে কেবা বাঁচায়, যার গর্ভে থাকতে মরণ হলো সেবা গেল কার কথায়। কেবা খায় আর কেবা খাওয়ায়, পিতা যেদিন কম ভাবে মাতৃগর্ভে দিল, মায়ের মাসে মাসে জোয়ার ভাটা বন্ধ হয়ে গেল। যেদিন পিতা তার পিতৃত্ব পাওয়ার আশায় সৃষ্টি লীলা ধর্ম প্রকাশার্থে মায়ের কাছে আমাকে অর্পণ করেছেন, মা ধরিত্রী মা গর্ভে ধারণ করেছেন, না গর্ভে ধারণ করেছেন, আমাকে সৃষ্টি দেবেন সুন্দর করে। তাই মায়ের দেহের জোয়ার ভাটা মাসে মাসে যা প্রবাহিত হতো 3 দিনের ধারায়, সেই যোগ ধারাটা বন্ধ হয়ে গেল। পিতা যেদিন কাম ভাবেতে মাতৃগর্ভে দিল, মায়ের মাসে মাসে জোয়ার ধারা সে যে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল, কি হলো?
ওই যোগধারা খাদ্যরূপে সন্তানের নাভির সঙ্গে মায়ের একটা নাড়ি যোগসূত্র বাঁধা হলো, তাকে বলা হয় ডাক্তারি ভাষায় অ্যাম্বেলিক্যাল কর্ড। ডাক্তারি ভাষায় যে নারীটাকে বলে অ্যাম্বেলিক্যাল কর্ড। দেয়ার ইজ কানেকশন বিটুইন মাদার্স নেভেল অ্যান্ড মিডস্টল পালস নেম অ্যাম্বেলিক্যাল কর্ড। দেখেছেন কত সুন্দর কথা। দেয়ার ইজ কানেকশন বিটুইন মাদার্স নেভেল অ্যান্ড মিডস্টল পালস নেম অ্যাম্বেলিক্যাল কর্ড। অ্যাম্বেলিক্যাল কর্ড মাধ্যমে ওই খাদ্য মায়ের দেহাস্থিত বস্তু, রক্তাম্বুজ বস্তু 3 দিনের যে ধারা প্রবাহিত হতো ওইটা খাদ্যরূপে সন্তানের দেহে প্রবেশ করতে লাগলো। খাদ্যরূপে সন্তানের দেহে প্রবেশ করতে থাকলে তাতে কি হলো, 1 মাসে হাত, 2 মাসে পা, 3 মাসে নাক কান, হয় 4 মাসেতে চুলের জন্ম, 5 মাসে পঞ্চপ্রাণ, 6 মাসেতে ষড়রূপ দেহেতে সঞ্চারে, 7ম মাসে সপ্ত নদী বয় যে ধীরে ধীরে, 8ম মাসে অষ্টাঙ্গ যোগ দেহে সঞ্চারিল। পূর্ব কথা সেদিন আমার মনে পড়ে গেল। 10 মাস 10 দিনে ভূমিষ্ঠ হলাম এই মহিমণ্ডলে, ওয়া বলে কেঁদে উঠে পড়লাম মায়া জালে। আমি ভূমিষ্ঠ হয়ে গেছি, মায়া জালে পড়ে গেছি। ডাক্তার কিংবা ধাইব এসে আমার নাড়ি ছেদন করে দিয়েছে। মায়ের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেলাম, মায়ের সঙ্গে আমার বিচ্ছিন্ন হয়ে গেল। সেখানে ছিল কে? ভগবান ছিল। ডাক্তাররাও আজকাল অপারেশন করার কিংবা অস্ত্রোপচার করার সময় আগে তার স্মরণ করে, প্রভু তুমি রক্ষা করো, তুমি দেখো। এই যে সুপ্রিম পাওয়ার, এই সুপ্রিম পাওয়ারটাই হচ্ছে অলৌকিক শক্তি, ভগবান। সেই পাওয়ারের জন্য আমরা এসেছি, সেই পাওয়ারকে খোঁজ করার জন্য। তা তো আমরা করি না। আমরা শীত হয়ে বারান্দায় শুয়ে তাকাই শুধু মশার বুঝিয়ে, বুঝলেন? আমরা তা করি না। আমরা শীত হয়ে বারান্দায় শুয়ে তাকাই শুধু মশার বুঝিয়ে, মাসার পুই, সংসার স্বরূপ মাসার পুই। এই সেদিন হতে এইভাবে আমার জন্ম হয়েছে। কে খাওয়ালো? মা খাওয়ালো। আর কে বাঁচো? গর্ভের সন্তান সে বেঁচে থাকলো মাতৃদয়ায়। মায়ের গুণগত মানে মা বড়। এখানে এই ক্ষেত্রে সে কথা প্রযোজ্য। গুণগত মানে মাই হচ্ছে আমাদের ধরিত্রী মা। যেমন বসুমাতার উপরে কোদাল দিয়ে কাটি, আমরা কিন্তু সবাই বসুমাতার সন্তান, তাই না? সবাই দেখুন মাটির উপর বসে আছি, এই মাটিকে কত কোপাবো, কত কাটবো। মা কি কোনো কথা বলবে? কথা বলবে না। শত অপরাধ, শত অন্যায় সহ্য করেও, কত কষ্ট সহ্য করে সে আমাদেরকে ফল দান করবে। তাই বাউল বললে কেমন? আর পিতা যেদিন কাম ভাবেতে মাতৃগর্ভে দিল, মায়ের মাসে মাসে জোয়ার ভাট বন্ধ হয়ে গেল। সেই যোগধারাতে বৃদ্ধি পাইয়া, সেই যোগধারাতে বৃদ্ধি পাইয়া গঠন বার্তুলাকারে, গঠন বার্তুলাকারে, বার্তুলাকার মানে মানব দেহ। এত বড় দেহটা গঠন হয়েছে, দেখেছেন? পঞ্চভূতে ছিলাম মিশে সূক্ষ্ম আকারে, পঞ্চভূতে ছিলাম মিশে সূক্ষ্ম আকারে। পূর্ব কর্ম ফলে সত্তার সনে, পূর্ব কর্ম ফলে সত্তার সনে স্থান পেলাম পিতার শিরে। পঞ্চভূতে ছিলাম মিশে সূক্ষ্ম আকারে, পঞ্চভূতে ছিলাম মিশে অতি সূক্ষ্ম আকারে। তাই বাউল বলছে দুনিয়াতে সবই সত্য, মিথ্যা কিছু নয়। যেমন সুখ দুঃখ হাসি কান্না আলো আধারে তে রয়। আচ্ছা, দুনিয়াতে সবই সত্য। কেউ সত্য কথা বলে সত্য, কেউ মিথ্যা বলে তাও তো সত্য। তা সত্য তো, তুমি সত্যি কথা বলেছো, এটা সত্য। আমি যে মিথ্যা বলেছি এটা তো সত্যি, যে আমি মিথ্যা কথা বলেছি, তাই না? এটা সাধারণ কথা।
তুমি সত্য কথা বলেছো, তোমারটা সত্যি, তোমারটাই সঠিক। পাঁচজনে বিচার করে দেখলো না তুমি সঠিক কথা বলছো, আর আমি যে মিথ্যে কথা বলেছি পাঁচজনে বিচার করে দেখলো ও মিথ্যে কথা বলেছে, ও মিথ্যে বলেছে, এটাই সত্যি। দেখেন তিনি সাধারণ কথায়। হ্যাঁ না রাগুক, রাগলি ও রাগ করে, রাগ করে যাবে কোন জায়গায়? সব জায়গায় আমার জাল পাতা আছে, ফাঁসে গাঁততেই হবে, উপায় নাই, ফাঁসে ভর্তি হবে, উপায় নাই। সব জায়গায় আমার জাল পাতা, সে জাল এমনি কাজ দেব না, রুই কাতলা আদি শুনোছা না, কোনোটাইতেই বাদ যাবে না, ফাঁসে গাঁথিয়ে যাবে, কোনো রক্ষা নাই। জাল এমন জাল। এই দুনিয়াতে সবই সত্য, পাগল পাগল রে, ওরে পাগল রে, পাগল মন আমার। এই দুনিয়াতে সবই সত্য, মিথ্যা কিছু নয়। যেমন সুখ দুঃখ হাসি কান্না আলোয় আধারে তেরাই, কার্তিক বাউল বলে, কার্তিক বাউল বলে গুরু কৃপা হলে সৃষ্টি তত্ত্ব যায় প্রচার করে। কার্তিক বাউল বলে গুরু কৃপা বলে সৃষ্টি তত্ত্ব যায় প্রচার করে, জন্মতত্ত্ব যায় প্রচার করে। পঞ্চভূতে ছিলে মিশে সূক্ষ্ম আকারে, পঞ্চভূতে ছিলে মিশে সূক্ষ্ম আকারে। পূর্ব কর্ম ফলে, পূর্ব কর্ম ফলে, পূর্ব কর্ম ফলে সত্তার সনে, কর্ম ফলে সত্তার সনে। স্থান পেলে পিতার শিরে, তুমি স্থান পেলে পিতার শিরে। পঞ্চভূতে ছিলে মিশে সূক্ষ্ম আকারে, পঞ্চভূতে ছিলে মিশে সূক্ষ্ম আকারে, পঞ্চভূতে ছিলে মিশে সূক্ষ্ম আকারে, পঞ্চভূতে ছিলে মিশে সূক্ষ্ম আকারে। পাগল মন অবুঝ মন, ও পাগল মন আমার, ওরে অবুঝ মন, ও